গত 22শে এপ্রিল মঙ্গলবার ভারতবর্ষের 140 কোটি মানুষ আমাদের সকলের কাছে বড় হৃদয় বিদারক একটা দিন কেটেছে। সকলের চোখেই কম বেশি জল এসেছে, সকলেই মর্মাহত। কাশ্মীরে পেহেলগাঁওতে ঘুরতে গিয়ে ভারতবর্ষের 26 জন পর্যটক তারা বিনা দোষে শুধুমাত্র হিন্দু হওয়ার জন্য প্রাণ ত্যাগ করেছে। আশ্চর্য কি বলবো। তার জন্য ভারত নাকি যুদ্ধ ঘোষণা করবে জিহাদিদের বিরুদ্ধে, মৌলবাদীদের বিরুদ্ধে। আমি অনেক টিভিতে খবরে দেখতে পাচ্ছি। আশ্চর্য কি, জঙ্গির সামনে দাঁড়িয়ে AK-47 নামক বন্দুকের সামনে দাঁড়িয়ে যে সমস্ত পর্যটকরা নিজেদেরকে উচ্চ কণ্ঠে বলেছিলেন, যখন তারা জিজ্ঞাসা করেছিল আপনি কি হিন্দু, বলছে হ্যাঁ। আপনি কি কলমা পড়তে পারেন, বলছে না। এই যে বন্দুকের সামনে দাঁড়িয়ে স্বীকার করেছে আমি হিন্দু, এর জন্যই আমি তাদেরকে প্রণাম করি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। যে জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়েও নিজের জাতি বিসর্জন দেয় নাই, ধর্ম বিসর্জন দেয় নাই। এটাই তো প্রকৃত হিন্দুত্ব, এটাই প্রকৃত মনুষ্যত্ব। মনে রাখবেন, যারা হত্যা করলো, যারা মারলো, তারা তো কাপুরুষ। তারা নির্বিচারে সাধারণ মানুষের উপর দাঁড়িয়ে সেনাবাহিনীর পোশাক পরে এসে গুলি চালিয়ে দিল। একে কাপুরুষ ছাড়া কি বলা হয়? যাদের হাতে অস্ত্র থাকবে, সামনে থেকে সামনে যুদ্ধ করলে তবে তো যুদ্ধ সমান হয়। পণ্ডিতের সঙ্গে মূর্খ যদি তর্ক করে, পাড়ার লোক গিয়ে পণ্ডিতটাকেও মূর্খ বলে না, ও নাহলে মূর্খ, আপনি কেন তর্ক করছেন? তাহলে সাধারণ মানুষের উপরে যারা গুলি চালায়, তাদের থেকে বড় অশিক্ষিত মূর্খ আর জগতে কে আছে? একটা জিনিস চিন্তা করুন, তারা কিন্তু ধর্ম বুঝতো না, তারা কিন্তু জাতি বোঝে না, তারা কিন্তু হানাহানি মারামারি বোঝে না, তারা ভালোবাসা বোঝে। ভালোবাসাকে রক্ষা করবার জন্যই ঘুরতে গিয়েছে কাশ্মীর, প্রাণ চলে গিয়েছে। একটা জিনিস চিন্তা করবেন, জীবন কিন্তু বড় অনিশ্চিত। তারা কি কেউ জানতো আমাদের চলে যেতে হবে? কেউ জানতো না। 12 দিন আগে বিয়ে হয়েছে, স্ত্রীকে নিয়ে গেছে, স্ত্রী ফিরে এলো, স্বামী এলো না। এরপরেও যদি আমরা মনে করি যে এখনো হরিনাম করব না, পরে করব, এটা কিন্তু আমাদের জীবনের আরেকটা ভুল সিদ্ধান্ত হয়ে যাবে। আর যখন সাঁকোটা পেরিয়ে আপনাদের এখানে আসছিলাম, সাঁকোতে যারা পয়সা নিচ্ছিল, আমি বললাম বাবু কত টাকা দিতে হবে সাঁকোটা পেরোনোর জন্য? বলছে আপনাদের কি গাড়ি? তা বললাম, বলছে বুঝতে পারছি না, কতজন বসে? আমি বললাম 8 জন। বলে 100 টাকা। তো টাকাটা যখন দিচ্ছি, তা উনি কিন্তু মুসলমান, আমি বুঝে নিয়েছি, কারণ দাঁড়িয়ে আছে তো, সুন্নত দেখে বোঝা যায়। তা উনি আমাকে টাকাটা, আমি একটা 500 টাকার নোট দিয়েছি, উনি ফেরত দিতে দিয়ে আমাকে জিজ্ঞাসা করছেন আপনি হরিনাম করেন না? আমি বললাম হ্যাঁ। কি করে চিনলেন? বলে আপনাকে আমি টিভিতে দেখেছি, আমাদের কেবিলে মাঝে মাঝে আপনার গান দেয়। ভালো, আপনি যে হিন্দুত্বের প্রচার করছেন এটা আমার বড় ভালো লাগে। আপনাদের ধর্মে তো সকলে পিঠ বাঁচিয়ে পালিয়ে ঘুরে বেড়াচ্ছে, আপনি প্রচার করছেন, করুন, তবে নিজেকে একটু বাঁচিয়ে করুন, কারণ ভালো খারাপ নিয়ে তো জগৎ, খারাপটা কিন্তু ভালোর থেকে বেশি একটু আছে। আমি তখন বুঝলাম উনি শুধু আমার নয়, রীতিমতো অনেকেরই কীর্তন শোনেন, উনি কানে রাখছেন। যার জন্যে আমি সবসময় বলি, যারা বসে আছেন এখানে দাঁড়িয়ে আছেন, হয়তো একটু পরে বাড়ি ফিরে যাবেন প্রসাদ পেয়ে, দেখতে দেখতে আমাদেরও 3 ঘন্টা সময় শেষ হয়ে যাবে, আমরাও চলে যাব। আর কোনোদিন দেখা হতেও পারে, নাও হতে পারে, কিন্তু তবু মনে রাখবেন, যদি বাঁচতে চান এখনো সময় আছে, হিন্দুত্বকে এক করে দেন। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, হাড়ি, মুচি, মেথর, ডোম, তেলি, কামার যত আছেন, বিপদে পড়লে হিন্দুর পাশে গিয়ে দাঁড়ান। কাশ্মীরে যারা মারা গিয়েছে, কাউকে কিন্তু জিজ্ঞাসা করা হয়নি আপনি কি তৃণমূল করেন, আপনি কি বিজেপি করেন, আপনি কি CPM করেন, না। প্রশ্ন একটাই, আপনি কি হিন্দু? ইয়েস অর নো।
মনে রাখবেন, এই যে বেছে বেছে শুধুমাত্র হিন্দুদেরকে হত্যা করা হলো, এখান থেকে প্রমাণ হয় এই জাতিটা কত বড় সংকটে আছে। এই হারিয়ে যাওয়া বাঙালি জাতিটাকে এক করে দেওয়ার জন্য চৈতন্য মহাপ্রভু এসেছিলেন আজ থেকে 540 বৎসর আগে। আবার কবে কে আসবেন মহামানব আমি তো জানি না, কিন্তু মহাপ্রভুই প্রথম সেই মানুষ যিনি মলয় চাঁদ কাজীর মতো মুসলমানকেও হরিনামের ছায়া এনেছেন, জগাই মাধাইয়ের মতো মাতালকেও হরিনাম দিয়েছেন, চপল গোপালের মতো তান্ত্রিককেও হরিনামের ছত্র ছায়া এনে দিয়েছেন। ভয় দেখিয়ে, লাঠি দিয়ে পিটিয়ে, বন্দুক কানের কাছে ধরে নয়, ভালোবাসা দিয়ে। রাম আদি অবতারে ক্রোধে যুদ্ধে অস্ত্র ধরে অসুরে করেছে সংহার, এবে অস্ত্র না ধরিল প্রাণে কারো না মারিল, নাম প্রেমের মালা গাঁথি পরাইল সংসার। নিতাই গৌর প্রেমানন্দে হরিবল হরিবল। শুধুমাত্র হরিনাম দিয়ে মানুষকে উদ্ধার করলেন, প্রেম দিয়েছেন, ভালোবাসা দিয়েছেন। বৈষ্ণব মহাজন লিখছেন, দেখো, মধুর বৃন্দা মধুর বৃন্দা মধু মধুর বৃন্দা বিপিন 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 মাধুরী মধুর বৃন্দা ও ভাই বিপিন মাধুরী বৃন্দাবনে আকাশ মধুর, বৃন্দাবনের বাতাস মধুর, বৃন্দাবনের কীট পতঙ্গ তরুলতা সব মধুর, বড় মধুর সেই বৃন্দাবন, বৃন্দাবন মধুর বৃন্দা ও ভাই বিপিন মাধুরী প্রবেশ চাতুরী, প্রবেশ চাতুরী, ও ভাই প্রবেশ চাতুরী, সার প্রবেশ চাতুরী আইনা মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাতুরী প্রবেশ চাতুরী ও বড় যুবতী তাহে ভাবের
ভকতি শকতি হইত দেখো ভাই বড় যুবতী ভাবের ভকতি শকতি হইত মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাতুরী সার বরজ যুবতী ভাবের ভকতি শকতি হইত আপনারা হুগলির থেকে, আমি মেদিনীপুর থেকে, কেউ বা কলকাতা থেকে, কেউ বা বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, মুর্শিদাবাদ, অনেক অনেক সময় দেখবেন পাড়ার লোকেরা এক জায়গায় হয়ে বাস ছাড়ে, বৃন্দাবন, হরিদ্বার বাস ছাড়ে না। তা আপনি বৃন্দাবনে গেলেন, বৃন্দাবনে গিয়ে ঘোরাফেরা করলেন, বৃন্দাবনের ব্রজগোপীদের কাছে গিয়ে বললেন তোমাদের রাধাকৃষ্ণকে আমাদের বড় ভালো লেগেছে, দাও দিয়ে দাও, সঙ্গে করে নিয়ে চলে যাবে। তা আপনি বললেন ওরা দিয়ে দেবে? কোনোদিন দেবে না। ভগবান বৃন্দাবনের ব্রজগোপীগণ যারা গোবিন্দকে বেঁধে রেখেছেন, নিজের আঙুলের ইশারায় নাচায়, উঠতে বললে গোবিন্দ ওঠে, বসতে বললে গোবিন্দ বসে। তা আপনারা চাইলেই তাকে তারা দিয়ে দেয় নাকি? তারা কি বলে, আপনি এসছেন, আপনি যান, এখানে ঘুরুন ফিরুন, ভালো লাগলে বসুন, আরো 7 দিন থাকুন, তারপরে বাড়ির লোক বাড়ি চলে যান। কিন্তু আপনি চাইলেই ভগবানকে আমরা দেব না। হ্যাঁ, কেন বলুন তো? মনে রাখবেন, জগতের মানুষ আমরা যা কিছু করছি, যা কিছু করলাম, আমাদের যাবতীয় কর্ম, আমাদের কিন্তু অধিকাংশ কর্মের জন্যই আমরা নিজেরা দায়ী। কারণ একটা মাটিতে 3টে গাছ পুঁতে দেওয়া হয়েছে, একটা মিষ্টি কুমড়োর গাছ, একটা উচ্ছের গাছ, একটা লঙ্কার গাছ। 3টে গাছে একই পুকুর থেকে জল তুলে দেওয়া হচ্ছে। 3টে গাছে ফল ফলেছে, 3টে গাছে ফল ফললো। 3টে গাছের ফল যখন পেড়ে আনা হলো, তুলে নিয়ে এসে যখন ঘরে দেখা হলো, 3টে গাছে ফলের স্বাদ 3 রকম, লঙ্কাটা ঝাল, উচ্ছেটা তিতো, কুমড়োটা মিষ্টি। কেন? একই গাছে তো, একই মাটিতে তো 3টে গাছ হয়েছে, 3টে গাছে ফলের স্বাদ 3 রকম। এই যে মায়েরা বসে আছে, প্রত্যেকে একই নিয়মে বিয়ে করেছে। কে কত লোক খাইয়েছে আমি সে প্রশ্নে যাচ্ছি, নিয়ম একই। প্রত্যেকে একই নিয়মে বিয়ে করেছেন, একই সিঁদুর পরে আছেন স্মৃতিতে, একই নিয়মে সন্তান গ্রহণ করেছেন, একই নিয়মে সন্তানের জন্মও দিয়েছে। তাহলে সবকিছু যদি এক থাকবে, তাহলে কোনো মায়ের ছেলেটা চোর, কোনো মায়ের ছেলেটা সাধু কেন? একে কর্ম বলা হয়। আপনি জীবনে যা যা কর্ম করবেন, ফল আপনার। লোকে বলে শোনেন না, পাপ করলে রাশি রাশি, ভোগ করে কি মাসি পিসি। আহা, এটা যেমন ঠিক, তেমনি পুণ্য করলে রাশি রাশি, ভোগ করে না মাসি পিসি, ওটাও আপনার। আপনি যদি 50 লাখ টাকা ব্যাংকে রাখেন, 700 টাকা করে সুদ দেয় সরকার মাস পুরোলে, তাহলে 50 লাখ টাকা ব্যাংকে রাখলে 1 লাখ টাকায় 700 টাকা সুদ হলে মাস পুরোলে 535, ওটা আপনার, ওটা আপনি আমাকে দেবেন না। তো ভালো কাজের দায় যেমন আপনার, পেয়ারা গাছ লাগালে পেয়ারা আপনিই পাবেন, আর কচু গাছ লাগালে কচু আপনাকেই নিতে হবে, আমি নেব নাকি? তা আপনি জীবনে যেরম যেরম কর্ম করেছেন, কর্ম যদি ভালো হয়, ভাগ্য হয় দাসী, হৃদয় যদি ভালো হয়, ঘরেই মথুরা কাশী। আপনি পুরীতে যাই, আমরা দীঘা যাই, পুরীতে যাই। হ্যাঁ, পুরীতে কেন যাই? জগন্নাথ দর্শনের জন্য তো মূল উদ্দেশ্য পুরী যাওয়া। বউ নিয়ে হানিমুন করা পুরী যাওয়ার মূল উদ্দেশ্য নয়, পুরী হানিমুনের জায়গা না, পুরী জগন্নাথ দেবকে দর্শনের জায়গা। মানুষ এখন জোর করে হানিমুন স্পট বানিয়ে ফেলেছে, সে দোষ তো জগন্নাথের নয়। জগন্নাথ কি বলে দিয়েছে নাকি তোমরা আমার পাড়ে বসে মদ খাবে? মানুষে খাচ্ছে। তা আপনি পুরীতে গিয়ে যদি ক্যাংড়া ভাজা কিনেই খাবেন, তাহলে পুরীতে কেন গেছেন? দীঘা চলে যান। বাঙালির এই বোধ নেই যে তীর্থস্থানে গিয়ে কোনদিন আমিষ খেতে নেই, সে বোধও নষ্ট হয়ে গেছে। তারপরে কিছুদিন থেকে টিভিতে খবরের কাগজে একটা জিনিস তো প্রায় দেখছিলাম, আমাদের দীঘাতে নাকি একটা জগন্নাথ দেবের মন্দির হচ্ছে। বেশ,
পুরী একবারে ফেল হয়ে যাচ্ছে। তা আমার তো সময় নেই প্রত্যেকদিন গান, তো মাকে বললাম যে মা এই দীঘার একবার জগন্নাথ মন্দিরটা দেখে আসলে হতো না, শুনছি নাকি পুরী ফেল হয়ে যাচ্ছে। মা বলে ফেল হোক আর পাস হোক, তুই যাবি কবে? প্রত্যেক দিন বাড়ি যেতে হয়, 2টো বেজে যায়। একদিনকে 5টার দিকে গান ছিল, 1টার সময় বাড়ি গেছি। ড্রাইভারকে বললাম এখনই চলো যাই, গাড়িটা বের করো দেখি। বলে ঘুমোবে না, আমি পরে ঘুমোবো, চল মন্দির দেখে আসি। তারপরে ঘুরে টুরে মন্দির দেখলাম, দেখ কোথা পুরী আর কোথায় দীঘা। 4 ধামের মধ্যে পুরী এক ধাম, পুরীকে শ্রীক্ষেত্র বলা হয়, দীঘাকে কি শ্রীক্ষেত্র বলা হয় না? এখন আবার দেখতেছি জগন্নাথ তো ভেসে চলে এলো সমুদ্রে, একটা হাত আবার নেই, মানে এমনিতে ঠুটো ছিল, তার উপরে আরো নেই, মানে একটা আছে ভালো, একটা নেই। ওই যে হাতটা ঠুটো ওইটা দিয়ে কাছের লোককে আশীর্বাদ করবে, মানে যেটা নেই ওই স্থানীয় লোক যারা দীঘার, ওরা গেলে ওই ভাঙা হাতটা দিয়ে ওদেরকে আশীর্বাদ করবে। আর যারা আপনারা আমরা দূরের লোক, আমার বাড়ি থেকে দীঘা 120 কিলোমিটার, যারা দূরের লোক আমাদেরকে ওই ভালো হাতটা দিয়ে আশীর্বাদ করবে। জগন্নাথ তো জানে কদিন পরে আমাকে এমনি ভেঙে ফেলবে, তার থেকে যা অবস্থা, তার থেকে এমনি ভাঙা হাত নিয়ে গিয়ে দাঁড়ানো কি ভালো নয় কি? হ্যাঁ, মনে রাখবেন ভগবানের মহিমা, ভগবানের লীলাস্থলী এক জায়গাতেই হয়। অযোধ্যার রাম মন্দিরের নকলে যদি হুগলির এই রাজহাটে একটা রাম মন্দির তৈরি করা হয়, তাহলে কি অযোধ্যার রাম মন্দির হুগলির রাজহাটের মন্দির কি এক হয়ে গেল? কোনোদিন এক না, কোনোদিন এক না। আপনারা বলতেই পারেন বাবা ভগবান তো সব জায়গাতেই আছে, নিশ্চয়ই আছে, থাকবে না মানে থাকতেই হবে। যে বাড়িতে হরিনাম হচ্ছে তাদের বাড়ি ঠাকুর ঘরেও তো মহাপ্রভুর ছবি আছে, মহাপ্রভু এখানেও আছে। কিন্তু আপনি আমাকে বলুন, নবদ্বীপে শিবাসঙ্গনে মহাপ্রভু আর এই ঘরে মহাপ্রভু, আমার ঘরে মহাপ্রভু, দুটো কি এক হলো? দুটো এক না। হ্যাঁ, কেন? সব সময়ের জন্য মনে রাখতে হয়, যে মেয়েটা একটা ছেলেকে বিয়ে করেছে তো স্বামী, ও তো স্বামী বলে ডাকে, সম্মান দেয় তো। তাহলে ওর বোন যাকে বিয়ে করেছে সে তো আলাদা স্বামী, তাহলে বোনের বোন যাকে, দিদি যাকে বিয়ে করেছে তার কাছে নিজের স্বামীর সম্মান আর বোনের কাছে জামাইবাবুর সম্মান কি এক না? কোনোদিন এক হয় না। ধামের সম্মান আলাদা, একে ধাম বলা হয়, শ্রীক্ষেত্র পুরী ধাম। প্রত্যেক দিন 10,000 লোকের রান্না হয়, একটা বাসন একবার ব্যবহার হয়ে গেলে দ্বিতীয়বার ব্যবহার হয় না। কুয়ো থেকে জল তোলা হয়, যে রান্নাটা হয় এই রান্নাটা কোনো মানুষের প্রসাদ সকলকে হয়ে যায়, বেশিও হয় না কমও পড়ে না। জগন্নাথের সবজি রান্না হয়, বাজার থেকে কোনো কিছু কেনা হয় না, সব ফসল ফলানো হয়, জিরে পর্যন্ত ধনে পর্যন্ত মাঠে ফসল ফলিয়ে শিলে বেটে রান্না হয়। তা আপনি সেই জায়গার সঙ্গে যদি এ জায়গাকে মিলিয়ে দেন, হ্যাঁ, ডাক্তার বাবুর কাছে রুগী গিয়ে বলতেছে ডাক্তার বাবু আমার শুধু আম পড়তিছে, ডাক্তার বলে আম যখন পড়তিছে দুটো কাজ কর, হয় আম সত্য কর যদি বেশি আম হয়, আর না হলে চাটনি করে খা, গরম পড়েছে তো। বলে আমি ওই আমের কথা বলিনি, আমি আমাশার আম কথা বলো। ও আচ্ছা আমাশা। ডাক্তার বলে আমি ভাবছি ফজলি আম, তোর গাছ থেকে পড়তেছে। বলে না সে আম না, হ্যাঁ আমাশার আম ফজলি আম এক করে দিলে হবে? তাহলে আপনি ধামের সঙ্গে একটা বানিয়ে ফেলবেন চট করে, দুটোকে এক করে দিলে চলে না। বৈষ্ণব মহাজন বলছেন এত কষ্ট করতে হবে কেন? সোজা করে দিলাম। কি সোজা করবেন? গাও পুন পুন শ্রী গৌরাঙ্গের গুণ উলুধ্বনি, গৌরাঙ্গের গুণ গাও, গুণ গাও, গুণ গাও। গৌরাঙ্গের গুণ গৌরাঙ্গের গুণ গাও ভাই, গৌরাঙ্গের গুণ গাও, গুণ গাও পুন পুন।
পুন পুন গাও গুণ পুন 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 গাও গুণ যার নুন খেলে তার গুণ গাও একবার না পারিলে দেখো শতবার পুন পুন বার বার গাও পুন পুন শ্রী গৌরাঙ্গের গুণ 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 শ্রী গৌরাঙ্গে গুণ। জয়নিতাই আপনাকে বলছি বলুন সকাল থেকে সন্ধে পর্যন্ত 2 নম্বরই করবো চিটিংবাজি করবো লোক ঠকাবো সন্ধেবেলা বসে গৌরাঙ্গের নাম বলে নেবো হবে তো কি করে হবে আইনে ফাঁক থাকবে না সরল করি যা এই মনে হিংসা নিয়ে নয় প্যাঁচ নিয়ে নয় পরের ক্ষতি চেয়ে নয় সরল করি যা শ্রী গৌরাঙ্গে গুণ সরল করিয়া বা সরল করিয়া সরল করিয়া তিন ভুবনে আমি এমন দয়াল না দেখয় একজন এ তিন ভুবনে এমন দয়া না দেখয় আমি তিন ভুবনে এমন দয়াল না দেখয় একজন আমি তিন ভুবনে এমন দয়া না দেখয় একজন আমি এমন দয়াল আর দেখি নাই আমি এমন দয়া আর দেখি না আমি এমন দয়াল আর দেখি নাই আমি এমন দয়া আর দেখি না যেজন মার খাবে পায়ে ধরে প্রেম দেবে আমি এমন দয়া আর দেখি না যেজন জগাই মাধাইয়ের মতো মাতালকে হরি নাম বিলায় আমার দয়াল আর দেখি না যেজন মলয় চাঁদ কাজীর মতো মুসলমানকে কৃষ্ণ নাম বিলায় আমার দয়াল আর দেখি না যেজন চপল গোপালকে উদ্ধার করিল আমি আমার দয়াল আর দেখি না যেজন হরি নামে হরিকে নামাইয়ে আনলো আমি আমার দয়াল আর দেখি না জীবের হাতে ধরিল পায়ে পড়িল নিতাই গৌর হরি বল। দেখি না হাতে ধরিল পায়ে পড়িল আমার দয়াল আর দেখি না এমন দয়া আর দেখি নাই এ তিন ভুবনে এমন দয়া না দেখো একজন আমি তিন ভুবনে এমন দয়াল না দেখো
যে ভগবানকে ভালোবাসে ভগবান তাকেও নাম দিয়েছে, যে ভগবানকে ভালোবাসে না ভগবান তাকেও নাম দিল। তাহলে যে ভগবানকে ভালোবাসে সে ভগবানের নাম ভক্তি শ্রদ্ধা সহকারে গ্রহণ করল, আর যে ভগবানকে ভালোবাসে না সে ভগবানের নাম কিন্তু ভক্তি শ্রদ্ধা সহকারে গ্রহণ করলো না। মোট কথা, যার পেটে খিদে ছিল সে 10 কিলোমিটার দূর থেকে সাইকেল চালিয়ে হরিনাম শুনতে এলো, আর যার পেটে খিদে নেই সে বাড়ির পাশে শুয়ে রইল। হরিনাম শুরু হলো, বাড়ির জানলা দরজা বন্ধ করে দিয়ে টিভিতে জোরে হিন্দি গান চালিয়ে দিল। আজকে বলতে পারেন যে বাড়িতে হরিনাম হচ্ছে, যে বাড়ির মানুষ আপনাদেরকে আমন্ত্রণ করেছেন, শুধু আমন্ত্রণ নয় নিমন্ত্রণও করেছেন। কেন আমন্ত্রণ মানে তো পেট ভর্তি নয়, আমন্ত্রণ মানে প্যাকেট, আর নিমন্ত্রণ মানে প্যাকেট আবার পেট ভর্তি। কাল থেকে ভোর থেকে নাম শুরু, পরশু দিনে বড় মহোৎসব, ওখানে তো অনেক ভক্তের ব্যাপার। তাহলে যে বাড়ির লোক হরিনাম দিচ্ছে, যে বাড়ির লোক এই হরিনাম যজ্ঞে ব্রতী হয়েছে, তারা তো নিজের মঙ্গলের জন্য করছে। বাড়িতে সাধুগুরু বৈষ্ণবকে নিমন্ত্রণ দিয়েছে। মনে রাখবেন, এই বাড়ির লোক হরিনামের কৃপা তখনই পাবে যখন তারা দুটো জিনিসকে বর্জন করবে। কি জিনিস? প্রথম হচ্ছে, যে কদিন এই বাড়িতে হরিনাম হবে সেই কদিন এই বাড়ির কোন সদস্য কোন সদস্যা কোন রকম ভাবে কোন রূপ নেশার জিনিস স্পর্শ করতে পারবে না। প্রথম কথা। 2, হরিনাম হয়ে যাওয়ার পর শেষ দিন নগর কীর্তন হলো, পাড়ায় ঘুরলো, কম করে 5টা ঘর তো ঘুরতেই হবে, গ্রাম ঘুরলে ভালো হয়। 5টা ঘর ঘুরবে, প্রচন্ড গরম পড়েছে যদিও, তো 5টা ঘর ঘুরে এইবারে ব্রাহ্মণ বৈষ্ণবের দেখানো পদ্ধতি অনুযায়ী মহাপ্রভুর দধি ভঙ্গ হবে। তাহলে এই যে 5টা ঘর ঘুরে যে মহাপ্রভুকে হরিনামের বিশ্রাম দেবে, এই হরিনাম বিশ্রামের পর কম করে 3 দিন বাড়ির সকলকে নিরামিষ থাকতে হবে, তবে হরিনামের কৃপা হবে। আপনার বাড়িতে হরিনাম হচ্ছে, গত পরশু দিন মহাপ্রভু শিবাসঙ্গনে চলে গেল, আপনি নদী ভাণ্ড ভেঙে দিলেন, এইবারে ভেঙে দিয়ে তারপর সন্ধ্যেবেলা পোল্ট্রি মুরগি করে খেলেন। এত সহজ নাকি? এত সহজ? হরিনাম এতই খাবলা খাবলা, গায়ে নাই ছাল পাকলো, রামায়ণ গায়ে একলা একলা বললেই হলো নাকি? হ্যাঁ, ভগবান আমার মাসির ছেলে নয় যে আমি যা বলবো তাই শুনবো। এক বাড়িতে 3 বোন যদি থাকে, অনেক সময় দেখেন না, বড় বোনের শাড়িটা চেয়ে নিয়ে ছোট বোন পরছে, ছোট বোনের শাড়িটা চেয়ে নিয়ে বড় বোন পরছে। বড় বোন ছোট বোনের শাড়ি চেয়ে নিয়ে পরতে পারে, কৃপা আশীর্বাদ একজনের থেকে চেয়ে নিয়ে অপরকে দেওয়া যায় না, ওটা যার যারটা সে তাকে বুঝে নিতে হয়। যারা প্রসাদ পাচ্ছেন আজকে রাত্রিতে এবং আগামীকাল আগামী পরশু প্রসাদ যারা পাবেন, যদি রাত্রিতে প্রসাদ পান তাহলে দুপুরবেলা নিরামিষ খাবেন বাড়ি, আর যদি দুপুরে প্রসাদ খান রাত্রিতে নিরামিষ খাবেন, তবে তো প্রসাদের কাজ পাবেন, নাহলে পাবেন কি করে? যারা হেমিওপ্যাথি ওষুধ দেয় ডাক্তারবাবু, কি বলে পেঁয়াজ খাবে না, তেঁতুল খাবে না, টক খাবে না, কেন? পেঁয়াজ খেলে কি হবে? বলে পেঁয়াজ খেলে ওষুধের গুণটা নষ্ট হয়ে যাবে। মনে রাখবেন, ভগবানের নাম, ভগবানের সেবা, ভগবানের প্রসাদ এ সব দিন সব সময় সবার ভাগ্যে হয় না। যার ভাগ্যে হয়েছে, যে গ্রহণ করতে পেরেছে, তার নিজেকে বড় ধন্য মনে করা উচিত। সবার আগে ধন্য মনে করা উচিত, আমি সনাতন ধর্মে জন্ম নিয়েছি। আমি গর্ব করে বলতে পারি, বিবেকানন্দ বললেন, গর্ব করে বলবে আমি হিন্দু। প্রথম সৌভাগ্য। আর দ্বিতীয় সৌভাগ্য, শুধু সনাতন হিন্দু ধর্মে জন্ম নিয়ে শান্ত নেই, আমি ভগবানের নামও শুনতে পাচ্ছি, ভগবানের প্রসাদও পাচ্ছি। এর থেকে বড় আনন্দ কি হতে পারে? যারা ভারতবর্ষের মাটিতে জন্ম নিয়েছে, আস্তে আমাকে অনেকে প্রশ্ন করে, দাদা জন্ম হিন্দু হলে কি নিরামিষ খেতে হবে, বৈষ্ণব হলে কি নিরামিষ খেতে হবে? একটা কথা মনে রাখবেন, এই অখণ্ড ভারতবর্ষের মানুষ যারা, তাদের ভারতবর্ষে জন্ম হয়েছে, ভারতবর্ষে জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে আপনার জীবনের পাশে একটা কথা বসে গেছে, আপনার খাবারে, আপনার দৈনন্দিন খাদ্য জীবনে কোনো প্রাণীর রক্ত লেগে নেই।
কোনো প্রাণীর আর্তনাদ লেগে নেই, কোনো পশুর চোখের জল মিশে নেই, আপনি নির্দ্বিধায়। এই জন্যে উচ্চ মানুষ। আজকে পৃথিবীর 172টা দেশ থেকে আমেরিকা, রাশিয়া, চীন, জাপান, জার্মান যারা এত উন্নত, তারা এসে ভারতবর্ষের সভ্যতাকে নকল করে, তারা এসে ভারতবাসীর পা ছোঁয়। কেন? কি জন্য ছোঁয়? তারা এত বোকা নাকি? কেন ছোঁয় জানেন? একটা কারণের জন্য, আপনারা সনাতনী, যা শাশ্বত, যা চিরন্তন, যা ছিল, যা আছে, যা থাকবে। হ্যাঁ, ঔরঙ্গজেবের তো 4 ভাই। ঔরঙ্গজেব নিজে সিংহাসনে বসবার জন্য 3 ভাইকে হত্যা করে 3 ভাইয়ের গলা কেটে সেই রক্ত দিয়ে ভাত মাখিয়ে বৃদ্ধ বাবার কাছে নিয়ে গেছে, বলে খাও। বাবাকে শাহজাহান। এদিকে রামচন্দ্রের 4 ভাই, রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন। রাম যখন বনে যায়, ভরতকে সিংহাসন দিয়ে যায়। ভরত সিংহাসনে বসা তো দূর, রামচন্দ্রের পাদুকা মাথায় করে বয়ে এনে সিংহাসনে বসিয়ে পাশে রেখে রাজ্য শাসন করেছে 14 বছর। এটাই সনাতন ধর্ম। হরি বল, হরি বল। এটাই সনাতন ধর্ম। মনে রাখবেন, বিদেশিদেরকে নকল করতে করতে বড় অভ্যস্ত হয়ে পড়েছি আমরা। কিন্তু গাছটা যতই লম্বা হোক, শেকড়টা বাদ দিয়ে দিলে গাছটা বাঁচবে না। আমি একবারও বলবো না বাড়ির ছেলে মেয়েদের ইংরেজি শেখাবেন না, নিশ্চয়ই শেখাবেন। ইংরেজি না শিখলে ওরা যুগের সঙ্গে তাল মিলিয়ে চলবে কি করে? জ্যাক অ্যান্ড জিলো এন্টার দ্য হিল টু ফেচ এ পেল অফ ওয়াটার, জ্যাক ফেল ডাউন অ্যান্ড ব্রোক। শিখতে হবে, ইংরেজি শিখতে হবে, সে আমি জানি। যেমন ইংরেজি শিখতে হবে, বাংলা ভুলে গেলে চলবে না। আমরি বাংলা ভাষা, মোদের গরব, মোদের আশা। বাংলা ভাষা নিয়ে বিশ্ব দরবারে গবেষণা হয়, ইংরেজি ভাষা নিয়ে গবেষণা হয় না, বাংলা নিয়ে হয়, সংস্কৃত নিয়ে হয়। মনে রাখবেন, যারা বসে আছেন এই জায়গায়, সনাতন ধর্মের মানুষ যারা আমরা জন্ম নিয়েছি, কে কিভাবে চলবো, কে কালীকে ভালোবাসে, কে দুর্গাকে ভালোবাসে, কে শিবকে ভালোবাসে, আমি ওদিকে যাব না। মোট কথা, আমি সনাতনী। আমার একটাই পরিচয়, আমার একটাই ডেজিগনেশন, আমি সনাতনী। এটাই আমার জীবনকে ত্বরান্বিত করবে। সব সময়ের জন্য মনে রাখবেন, হ্যাঁ, জগতে যা কিছু করছেন আজকে চিন্তা করে দেখুন কোন দিকে যাবে। মানুষ তো বেকার হয়ে পড়েছে। আহা, হরিনাম যে আমি করি, আমিও তো বেকার। আহা, যারা শিক্ষাদিত মাস্টার, তাদের চাকরি চলে গেছে। আমি শুনতাম সরকারি চাকরি যায়নি, একবার যে পায় সে আর যেতে পারবে না। ও বাবা রে, মাস্টার দিকে পেপার পেতে শুয়ে আছে রাস্তায়। শিক্ষা যদি রাস্তায় গড়াগড়ি যায়, আমি নিজেকে সরকার বলে দাবি করি কোন সাহসে? মূর্খ আসতে শিক্ষা যদি নাঙল চালায়, মূর্খ যদি করে সমাজের শাসন, অনিবার্য হবে ভাই এই সমাজের পতন। আটকে রাখতে কেউ পারবে না। মালিকের হাত থেকে যদি চায়ের কাপটা পড়ে ভেঙে যায়, মালিক বলে কোম্পানি ভালো না। কর্মচারীর হাত থেকে পড়ে ভাঙলে বলে সামনের মাসে বেতন থেকে 50 টাকা কাটা যাবে। তেলের শিশির ভাঙলো বলে খকুর পরে রাগ করো, তোমরা যেসব বুড়ো খোকা ভারত ভেঙে ভাগ করো, তার বেলা বহু আগেই কবি লিখে গেছে। কাঠের পোকা চেয়ার নষ্ট করে, আর চেয়ারের পোকা দেশের সম্পত্তি নষ্ট করে দেয়। আমরা বড় আজব। আপনার বাড়ির রান্নাঘরের দরজা ভেঙে যে চোরটা একটা আটার রুটি একটু আলু ভাজা চুরি করেছে, আপনি তাকে গাছের সঙ্গে বেঁধে রেখেছেন, খুব মেরেছেন, পুলিশে দিচ্ছেন। সামান্য পেটের দায়ে একটা রুটি চুরি করলো যে, তাকে পুলিশে তুলে দিলেন। আর যে চোরটা কলমের খোঁচা দিয়ে দেশের সম্পত্তি চুরি করে নিল, সে যখন আপনার গ্রামে এলো, আপনি মোটা রজনীগন্ধার মালা একবারে তার গলায় পরিয়ে দিলেন, বাবু আসুন আসুন বলে। মনে রাখবেন, জগতে যাই কিছু হোক না কেন, কোনদিনের জন্য ঈশ্বরের অস্তিত্ব অস্বীকার করলে হয় না। শেষে গৌরাঙ্গ বলিয়া না গেলাম বলিয়া, গৌরাঙ্গ বলিয়া না গেলাম গলিয়া, আমি গৌরাঙ্গ বলিয়া না গেলাম বলিয়া, গৌরাঙ্গ বলিয়া
না গেলাম গলিয়া কেমনে ধরিনু দে গৌরাঙ্গ বলিয়া না গেলাম গলিয়া কেমনে ধরিনু দে বাসু ঘোষ হিয়া পাশান দিয়া বিধি কেমনে গড়িয়াছে বলবাসু ঘোষে গিয়া পাশান দিয়া বল বিধি কেমনে গড়িয়াছে ওগো বাসু ঘোষ হিয়া পাশান দিয়া বিধি কেমনে গড়িয়াছে বাসু ঘোষে গিয়া পাশান দিয়া বল বিধি কেমনে গড়িয়াছে বলি আমার ভাগ্যে হলো না গো আমার ভাগ্যে আলো না গো বলি সবাই তোমার নাম পেল আমার ভাগ্যে আলো না গো বলি আমি পতিত রইলাম পড়ে আমার ভাগ্যে হলো না গো এমন পতিত পাবন অবতারে আমার ভাগ্যে হলো না গো বলি তোমার নাম বুঝে নেওয়া হলো না আমার ভাগ্যে হলো না গো এমন পতিত পাবন অবতারে আমার ভাগ্যে হলো না গো এবার প্রেমানন্দে হরি কহ সবে আমার ভাগ্যে হলো না গো প্রেমানন্দে হরি কহ আমার ভাগ্যে হলো না গো আমার ভাগ্যে হলো না গো বাসু ঘোষ হিয়া পাশান দিয়া কেমনে গড়িয়াছে বলি বাসু ঘষে গিয়া পাশান দিয়া বলো বিধি কেমনে গড়িয়াছে গৌরাঙ্গ বলিয়া না গেলাম বলিয়া কেমনে ধরিনু দে কেমনে ধরিনু দে বাসু ঘোষ হিয়া পাশান দিয়া পাশান দিয়া বিধি কেমনে গড়িয়াছে বালো বিধি কেমনে কেমনে গড়িয়াছে